আছে, বার্ধক্য আছে, রোগ বালাই আছে, আর গোবিন্দ তার দেহ অপরাজিত। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে সেই গোবিন্দর বিগ্রহ কেমন? সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিত আনন্দ, এই তিনটে সত্তা দিয়ে গোবিন্দের বিগ্রহ, যার জন্য তার জরা নাই, তার ব্যাধি নাই। আমার এই সাধের মানব দেহ একদিন দশা কেমন হবে? এই মানব দেহ দশা কেমন হবে মা? ফুলকো বেগুন পুড়িয়ে দিলে যেমন জড়ো জড়ো কালো কালো হয়ে যায়, এই সাধের মানব দেহ একদিন জড়ো জড়ো কালো কালো হয়ে যাবে। কিন্তু গোবিন্দ যেমন ছিলেন, গোবিন্দ সেই রকম রয়ে গেলেন। চির নবীন কিশোর ওহে নট বড়, নব জল ধর ওহে পীতাম্বর, মদন মোহন গোপী মনোহর, মদন মোহন গোপী মনোহর, ওগো রসের আকর ওহে রসময়, ওগো শ্রীরাস উৎসবে ওহে কালো শশী, শ্রীরাস উৎসবে ওহে কালো শশী, যমুনার তীরে বাজাইলে বাঁশি, ব্রজ গোপী সনে ভালোবাসাবাসী, ব্রজ গোপী সঙ্গে ভালোবাসাবাসী। ভগবান কৃষ্ণ দাপর যুগে অনেক লীলা করেছেন। তার মধ্যে দাপর যুগে গোবিন্দের সর্ব উত্তম লীলা কোনটা? না, দাপর যুগে গোবিন্দের সর্ব উত্তম লীলা হলো রাসলীলা। রাসলীলার তুল্য কোনো লীলা নেই। এই রাসলীলাকে সর্বোত্তম লীলা বলা হলো কেন? না, রাস পূর্ণিমায় ব্রজের ব্রজ গোপীরা যমুনার তীরে কুঞ্জ সাজিয়েছেন গোবিন্দের সঙ্গে রাসের বিহার করব বলে। যতগুলো ব্রজগোপী যতগুলো কুঞ্জ সাজিয়েছেন, প্রত্যেকটা গোপী কুঞ্জে একটা করে ভগবান শ্রীকৃষ্ণ। যত গোপী তত কৃষ্ণ। এ যেন এক অদ্ভুত লীলা। যমুনার তীরে সৃষ্টি করেছেন চিকন কালা, তিনি করেছেন রাস, শ্যাম পীতবাস। আমাদের তো মনে হয় আমরাও করব রাস, কিন্তু সাধারণ মানুষের দ্বারা রাস হয় নাকি বাবা? নিতাই গৌর হরি বল। আমার মনে হয় সাধারণ জীবের দ্বারা রাস হয় না। রাস তার দ্বারাই সম্ভব যার কাছে পরিপূর্ণ রস আছে। যার রস নাই তার দ্বারা রাস হয় না। তাই গোবিন্দ বলেন রসের মালিক, রসের খনি, রসের আকর, রস বৈশ